প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। আজকের আমরা প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের কম্পারেটিভ অ্যানাটমি ইনভার্টিব্রেট কোর্স থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পলিমরফিজম ইন নিডারিয়ান্স, অর্থাৎ নিডারিয়ান প্রাণীদের মধ্যে বহুরূপতা। এখন আমরা বহুরূপতা কি এ নিয়ে আমরা আলোচনা করব। বহুরূপতা শব্দকে ইংরেজিতে পলিমরফিজম বলে। ইহা দুইটি গ্রিক শব্দ, পলি, যার সিনোনিম হচ্ছে মেনি এবং বাংলা অর্থ বহু, এবং মরফা বা মরফি হল ফর্ম, যার বাংলা অর্থ গঠন, এর সমন্বয়ে গঠিত। কাজেই পলিমরফিজম বলতে বহু গঠন, একই প্রজাতির ভিতরে বহু গঠন বিশিষ্ট সদস্যদেরকে বুঝিয়ে থাকে। অনেক সময় একই প্রজাতির বিভিন্ন সদস্য কলোনি গঠন করে বসবাসের কারণে ভিন্ন ভিন্ন কাজের প্রেক্ষিতে এদের মধ্যে গঠনগত পার্থক্য পরিলক্ষিত হয়। কোনো প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে এ ধরনের গঠন ও কার্যগত ভিন্নতা বা পার্থক্য প্রকাশের প্রক্রিয়াকে বহুরূপতা বলে। প্রাণীজগতে শ্রমবিভাজনের কারণে সাধারণত বহুরূপতার বিকাশ ঘটে। উচ্চ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের মধ্যে শ্রমবিভাজন দেখা যায়। তেমনি নিম্ন শ্রেণীর প্রাণীতে, যেমন নিডারিয়া, কোনো প্রাণী প্রজাতির বিভিন্ন একক বা উপনিবেশিক সদস্য বা জোড়ের মধ্যে শ্রমবিভাজন দেখা যায়। সুতরাং বিবর্তনের আলোকে এই প্রক্রিয়াকে উচ্চ শ্রেণীর প্রাণীদের অঙ্গ সৃষ্টির প্রাথমিক ধাপ বলে গণ্য করা যেতে পারে। এখন আমরা বহুরূপতার একক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলোনাবাসী বা উপনিবেশিক নিডারিয়া প্রাণীদের হাইড্রোজোয়া শ্রেণীতে দুই ধরনের বহুরূপতা সৃষ্টিকারী জোট বিদ্যমান। আমরা জানি যে নিডারিয়া পর্বকে 3টি বা 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হাইড্রোজোয়া, একটা অ্যান্থোজোয়া, আর একটা হচ্ছে স্কাইবোজোয়া। কখনো কখনো কিউবোজোয়া নামে আর একটা শ্রেণী আছে। নিডারিয়ান প্রাণীদের মধ্যে হাইড্রোজোয়ার প্রাণীতে দুই ধরনের বহুরূপতা দেখা যায়। এরা হলো পলিপ ও মেডুসা। প্রাথমিক অবস্থায় এই দুটি জোট দেখতে অনেকটা থলির মতো গঠন বিশিষ্ট এবং একই দেহ থেকে সৃষ্টি হয়। কোনো কোনো আদর্শ কলোনিবাসী নিডারিয়া প্রাণীর জীবন ইতিহাসে এরা একে অন্যের পরিপূরক, অর্থাৎ অযৌন প্রক্রিয়ায় পলিপ থেকে মেডুসা উৎপন্ন হয় এবং মেডুসা থেকে যৌন প্রক্রিয়ায় পলিপ উৎপন্ন হয়। এভাবে জীবনচক্রের যৌন এবং অযৌন প্রক্রিয়া আবর্তিত হতে থাকে। এখন আমরা বহুরূপতার এককগুলো নিয়ে আলোচনা করব। একক পলিপ পলিপ এক ধরনের নিশ্চল বা স্থবির বা লম্বাকার বা সিলিন্ডাকার বা ঘণ্টাকৃতির গঠনবিশিষ্ট জোট। এর পরাঙ্মুখ অঞ্চল কোনো ধারক বস্তুর সাথে আটকানো থাকে এবং মৌখিক প্রান্ত মুক্ত ও কর্চিকযুক্ত। মৌখিক প্রান্তের বিপরীত দিক যেটা, তাকে বলা হয় পরাঙ্মুখ অঞ্চল বলা হয়। পলিপের দেহের মধ্যে একটি প্রশস্ত গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে, যাকে বলা হয় সিলেন্ট্রন। একে পলিপকে পুষ্টি গ্রহণকারী জোট বা গ্যাস্ট্রোজোট বা ট্রোজোট বলা হয়, কারণ এরা খাদ্য গ্রহণ, পরিপাক ও শোষণ করে থাকে। মেডুসা এক ধরনের ছাতার ন্যায় জোট। এর দেহের একদিক উত্তল, অন্যদিক অবতল। উত্তল অংশ সাধারণত উপরের দিকে থাকে এবং অবতল অংশ নিচের দিকে থাকে। অবতল অংশের পৃষ্ঠীয় দিক থেকে একটি নলাকৃতির বর্ধিত অংশে ম্যানোব্রিয়াম ও
এর প্রান্তভাগে মুখ ছিদ্র থাকে। মেডুসার প্রান্তভাগে বা কিনারায় ছোট ছোট কোষশিকা বিদ্যমান। মেডুসা এক ধরনের জেলির মতো থলথলে গঠন বিশিষ্ট জুয়েট। ইহা মুক্তভাবে সাঁতার কেটে বেড়াতে পারে। মেডুসাকে ঘন জুয়েটও বা প্রজননকারী জুয়েট বলা হয়। পলিপ থেকে মেডুসা জন্মলাভ করে। আমরা এই শিলাটিতে 3টা ছবি আমরা লক্ষ্য করব। প্রথমটা হচ্ছে ওবেলিয়া কলোনি। ওবেলিয়া কলোনিতে 3 ধরনের, এখানে আমরা 2 ধরনের জুট আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্লাস্টোস্টাইল আর একটা হলো গ্যাস্ট্রোজুট বা হাইড্যান্থম। এবং যে গ্যাস্ট্রোজুট এর লম্বচ্ছেদ আমরা লক্ষ্য করছি। তারপরে ওবেলিয়ার একটা মেডুসা আমরা লক্ষ্য করছি। ব্লাস্টোস্টাইল থেকে মেডুসা তৈরি হয়। পরবর্তী স্লাইডটিতে আমরা একটা মেডুসার বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করেছি। এখানে ম্যানুবেরিয়ামের অবস্থান দেখানো হয়েছে। এটা হচ্ছে অঙ্কীয় দিকে পৃষ্ঠদেশ থেকে জুড়ে থাকে এবং ম্যানুবেরিয়ামের সম্মুখ দিকে মুখ অবস্থিত। তারপরে এর বৃত্তাকার চতুর্দিকে অনেকগুলো কোষশিকা থাকে। এটা ওবেলিয়ার মেডুসা। এখন মেডুসার ভেন্ট্রাল ভিউ দেখানো হচ্ছে, অঙ্কীয় দিক দেখানো হয়েছে এবং এখানে মাহুতের অবস্থান মুখের অবস্থান দেখানো হচ্ছে এবং চারিপাশে পরিবেশ দিকে যে কোষশিকাগুলো অবস্থান করে সে অবস্থানগুলো এখানে দেওয়া আছে। এখন আমরা বহুরূপতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে জুয়োডোর সংখ্যার উপর ভিত্তি করে কলোনাবাসী নিডিরিয়ানদের বহুরূপতাকে নিম্নোক্ত 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো দ্বিরূপী অবস্থা, একটা হচ্ছে ত্রিরূপী এবং অন্য একটা বহুরূপী অবস্থা। দ্বিরূপী অবস্থা বা ডাইমরফিক ফর্মের ক্ষেত্রে দেখা যায় 2 ধরনের কলোনিতে শুধুমাত্র 2 ধরনের জোট থাকে। এক্ষেত্রে পলিপ ও মেডুসা নামক 2 ধরনের জোট পাওয়া যায়। উদাহরণ বুগেইনভিলিয়া। আমরা স্লাইডটির বাম দিকে বুগেইনভিলিয়ার ছবি আমরা লক্ষ্য করছি। এখানে পলিপ ও মেডুসা 2 ধরনের জোট দেখা যায়। ত্রিরূপী অবস্থা, কারণ আমরা ত্রিরূপী অবস্থা যে সমস্ত নিডিরিয়ান প্রাণী কলোনিতে শুধুমাত্র 3 ধরনের জোট দেখা যায় তাদেরকে ত্রিরূপী অবস্থা বলা হয়। এক্ষেত্রে পলিপ, মেডুসা ও ব্লাস্টোস্টাইল বিদ্যমান। যেমন ওবেলিয়ার কলোনি, সেটা আমরা দেখতে পাচ্ছি, লাইটে দেখতে পাচ্ছি পলিপ, মেডুসা আর হলো ব্লাস্টোস্টাইল। এছাড়া পুরুমুলুরিয়া, মিলিপোরা আইয়ের বদলে ই হবে প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে আরও 3 ধরনের জুয়োট দেখা যায়, যথা গ্যাস্ট্রোজুয়োট, ড্যাকটাইলোজুয়োট ও মেডুসা। গ্যাস্ট্রোজুয়োট এরা খাদ্য পরিপাক, খাদ্য শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্যাকটাইলোজুয়োটগুলো হচ্ছে আঙ্গুলের মতো বড় বড় লম্বা জুয়োট। এরা প্রতিরক্ষা কাজে অংশগ্রহণ করে থাকে। মেডুসা এরা প্রজননকারী জুয়োট। মেডুসার যৌন প্রজননের মাধ্যমে পলিপ সৃষ্টি হয়। এখন আমরা বহুরূপী অবস্থা সম্বন্ধে আলোচনা করব। এক্ষেত্রে নিডিরিয়ান কলোনিতে 3-এর অধিক সংখ্যক জুয়োট দেখা যায়, যেমন সাইফোনোফোরা কলোনি। এক্ষেত্রে পলিপ ও মেডুসা রূপান্তরিত হয়ে বিভিন্ন ধরনের জিওডের আবির্ভাব ঘটায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডটিতে একটি সাইফোনোফোরা প্রাণী, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইসেলিয়া ফাইসেলিস, এর কলোনি আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের জোট আছে। এখানে কোর্সিকা আছে, ড্যাকটাইলোজুয়োট আছে, গ্যাস্ট্রোজুয়োট আছে, নিউমেটোফোর আছে, অনেক 3-এর অধিক সংখ্যক
জোট এখানে বিদ্যমান বিদায় এটা একটা বহুরূপী কলোনি, বহুরূপী অবস্থা এই লক্ষ্য করা যায়। এখন আমরা সেই আরেকটা চিত্রের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জোট, যেমন গ্যাস্ট্রোজোট, ড্যাকটাইলোজোট, গণজোট আমরা লক্ষ্য করতে পারছি এবং বিভিন্ন ধরনের গ্যাস্ট্রোজোট এখানে আছে। এটা একটা সাইবোনোপোরার কলোনি। এখন আমরা মেডুসার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। হাইড্রোজোয়া শ্রেণীতে অর্থাৎ নিডেরিয়ান প্রাণীদের হাইড্রোজোয়া শ্রেণীতে 4 ধরনের মেডুসা দেখতে পাওয়া যায়, অর্থাৎ ট্র্যাকাইমেডুসি, নার্কোমেডুসি, অ্যান্থোমেডুসি, লিপ্টোমেডুসি। যে সমস্ত আমরা আসি এখন ট্র্যাকাইমেডুসি, যে সমস্ত মেডুসার প্রান্তভাগে কোনো কারুকার্য থাকে না এবং ম্যানোব্রিয়াম লম্বাকার, তাদেরকে ট্র্যাকাইমেডুসি বলে। এ ধরনের মেডুসাতে জননাঙ্গ ওরিও নালীতে অবস্থান করে। উদাহরণ অ্যাগল্যান্থা। আমাদের প্রথম যে স্লাইডের বাম দিকের যে মেডুসাটা সেটা হচ্ছে ট্র্যাকাইমেডুসি এর প্রকৃষ্ট উদাহরণ। নার্কোমেডুসি, যে সমস্ত মেডুসার প্রান্তভাগ কারুকার্য খচিত ও ওরিও নালী খাটো এবং ক্ষয়প্রাপ্ত, তাদেরকে নার্কোমেডুসি বলে। এ ধরনের মেডুসায় ম্যানোব্রিয়াম থাকে না, গোনাড পোস্টিং নালীর মেঝে অবস্থান করে, যেমন ইউনিনা। আমাদের খ নম্বর যে স্লাইডটির খ নম্বর চিত্রটা হচ্ছে নার্কোমেডুসির একটা উদাহরণ। অ্যান্থোমেডুসি, এটা লম্বা আকৃতির চতুর ওরিও বিশিষ্ট মেডুসা। এদের ম্যানোব্রিয়ামে গোনাড থাকে। এদের সাধারণত ওসিলি বিদ্যমান। উদাহরণ সার্সিয়া বেনারিয়া। আমাদের যে লম্বা, কোষিকাগুলো অনেক লম্বা আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের নার্কোমেডুসির পরের যে চিত্রটা কোষিকাগুলো লম্বা, সেটা হচ্ছে অ্যান্থোমেডুসি। লেপ্টোমেডুসি, এদের আকৃতি চ্যাপ্টা, চতুরোরীয় সমতাবিহীন, ইয়া বেল বা ঘণ্টা আকৃতির। এ ধরনের মেডুসা স্ট্রাটোসিস থাকে, ওরিও শাখা প্রশাখাযুক্ত। এখান থেকে কোনাড উৎপন্ন হয়। উদাহরণ ওবেলিয়া একুরা টিনা। তাহলে আমাদের যে ওবেলিয়া আছে, ওবেলিয়ার মেডুসা হচ্ছে লেপ্টোমেডুসি ধরনের। কাজেই এই 4 ধরনের যে মেডুসা পাওয়া যায়, এই মেডুসার ভিত্তিতে এদের শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। যেমন ট্র্যাকাইমেডুসা যাদের রয়েছে তাদের বলা হয় তাদের অর্ডারের নাম ট্র্যাকাইমেডুসি। তারপরে নার্কোমেডুসি, অ্যান্থোমেডুসি, মানে অর্ডারের উপরের লেভেলের এটা ট্যাক্সন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে আমরা বহুরূপতা কি, এর সংজ্ঞা, বহুরূপতার একক সমূহ এবং আমরা মেডুসার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা বহুরূপতার সংজ্ঞা জানতে পেরেছি, পলিপি মেডুসার বৈশিষ্ট্য জানতে পেরেছি, বিভিন্ন প্রকার মেডুসার বৈশিষ্ট্য জানতে পেরেছি। এখন আমরা তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেব বা হোমওয়ার্ক। বহুরূপতা কি, হোয়াট ইজ পলিমরফিজম, পলিপ ও মেডুসার মধ্যে পার্থক্য লিখো, রাইট ডাউন দি ডিফারেন্সেস বিটুইন পলিপ অ্যান্ড মেডুসা। 3 নম্বর, বিভিন্ন প্রকার মেডুসার বর্ণনা দাও, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ মেডুসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা অবশ্যই এই হোমওয়ার্কগুলো করে কমেন্ট বক্সে ছবি তুলে তোমরা পাঠিয়ে দেবে। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা নিডেরিয়ান প্রাণীদের বহুরূপতা সম্বন্ধে তোমরা ধারণা পাবে এবং ছবিগুলো দেখে তোমাদের শিক্ষা অর্জন সহজতর হবে।
এবং তোমরা বিভিন্ন ধরনের মেডুসা, পলিপ মেডুসা এগুলো সম্বন্ধে জানতে পারবে। এবং সর্বশেষে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।